বন্ধুরা নমস্কার। এনডিএর মধ্যে কি ভাঙন ধরতে পারে? চন্দ্রবাবু নাইডু কি বিজেপির হাত ছেড়ে বা বিজেপির সঙ্গ ছেড়ে কংগ্রেসের দিকে ঝুঁকতে পারেন? তার কি ইঙ্গিত পাওয়া গেছে কর্ণাটকে খুব গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে? কারণ একটি অনুষ্ঠানে এই রকম সময়ে যখন বিজেপি কংগ্রেসের নাম পর্যন্ত শুনতে চায় না, যখন বিজেপির মুখ্যমন্ত্রীরা, বিজেপির মন্ত্রী, প্রধানমন্ত্রী সবাই কংগ্রেসকে কিভাবে দুর্বল করা যায়, এবং শুধু কংগ্রেস না, দেশের সমস্ত বিরোধী দলগুলোকে মোটামুটি একরকম মানে এমনভাবে কবজায় নিতে চান যে তারা আর কোনোদিন উঠে দাঁড়াতে পারবে না, যখন তারা মনে করছেন যে দেশে বিরোধী দলের অস্তিত্ব দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে এবং দুর্বল করে দেওয়া হচ্ছে, তখন চন্দ্রবাবু নাইডু, টিডিপির প্রধান এবং অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী, তিনি একটি অনুষ্ঠানে একদিকে একজন কংগ্রেসি মুখ্যমন্ত্রী, আর একদিকে আরেকজন কংগ্রেসি মুখ্যমন্ত্রীকে নিয়ে হাতে হাত তুলে সঙ্গে তিনি এমন এক প্রদর্শন করলেন যে প্রদর্শনী দেখার পরে সারা দেশে এখন বিতর্ক শুরু হয়ে গেছে যে এতদিন ধরে যে চন্দ্রবাবু নাইডুর অসন্তুষ্টির গল্প শুনে আসা হচ্ছিল সেটা কি সত্য? তার মানে কি বিজেপি যেভাবে অন্য দল ভাঙানোর খেলায় মেতেছে, তাতে কি চন্দ্রবাবু নাইডু আতঙ্ক দেখছেন? এবং নীতিশ কুমারের যে পরিণতি হয়েছে, যাতে বিভিন্ন দলই আশঙ্কা করছেন যে এরকম হতে পারে যে বাদবাকি এনডিএর শরিক দলগুলোর আগামী দিনে হতে পারে, তাতে কি আশঙ্কিত চন্দ্রবাবু নাইডুও? এবং তার কারণেই কি তিনি মূলত নরেন্দ্র মোদী, অমিত শাহকে বার্তা দিতে চেষ্টা করছেন যে যেভাবে চলছে সেভাবে যদি চলতে থাকে তাহলে আমিও বিকল্প ভাবনা করতে বাধ্য হব? অনুষ্ঠানটা ছিল তুঙ্গভদ্রা নদীর ওপর যে বাঁধ আছে, সেই বাঁধের 33টি নতুন স্পিলওয়ে ক্রেস্ট গেটের উদ্বোধনের অনুষ্ঠান। আর এটা হয়েছে গতকালকে। তো গত বছর বাঁধের 19 নম্বর গেটটি ভেঙে যাওয়ার পর জরুরি ভিত্তিতে এই নতুন গেটগুলো বসানো হয়েছে। এবার কথা হলো, কর্ণাটকের বিজয়নগর জেলার হোসপেতে এবং কোপ্পাল জেলার মুনিরাবাদে এই যে উদ্বোধনী অনুষ্ঠানগুলো হয়েছে, এই অনুষ্ঠানগুলোতে তো অন্ধ্রপ্রদেশের রাজ্য সরকারের অন্য কোনো মন্ত্রীকেও পাঠাতে পারতেন নাইডু। তিনি না এসে তার প্রতিনিধির মাধ্যমেও তো তার সরকারের উপস্থিতি সেখানে জানান দিতে পারতেন। সেখানে তিনি নিজে কেন এলেন? আর এরকম একটা সময়ে যখন এনডিএ এবং ইন্ডিয়া জোট উভয়ে মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে, যখন চন্দ্রবাবু নাইডুর অবস্থান নিয়ে বারবার সংশয় তৈরি হচ্ছে, নানান ধরনের প্রশ্ন উঠছে, অনেকবারই এরকম বলা হয়েছে বিভিন্ন সূত্র থেকে যে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার যৌথভাবে নিজেরা আলোচনা করে একটা জট পাকানোর চেষ্টা করছেন, যাতে আগামী দিনে বিজেপির যে আধিপত্য সেটা খর্ব করা যায় এবং এনডিএর ভেতরে যে আঞ্চলিক দলগুলো রয়েছে, ছোট ছোট দলগুলো রয়েছে, সেই দলগুলোর গুরুত্ব এবং শক্তি বৃদ্ধি করা যায়, এবং কেন্দ্রের বিজেপি যাতে কোনোভাবেই এই আঞ্চলিক দলগুলোর উপরে নির্ভরতা যাতে নামে না কমাতে পারে। কিন্তু দেখা যাচ্ছে যে সাম্প্রতিককালে শিবসেনা ইউবিটি থেকে 6 জন সাংসদ শিবসেনার দিকে ঝুঁকে গেছে। তারপর টিএমসি, তৃণমূল কংগ্রেসের মধ্যে বড় ধরনের বিভাজন হয়ে গেছে। 20 জন সাংসদ আপনার মমতা বন্দ্যোপাধ্যায় থেকে আলাদা হয়ে গেছেন। এবার শোনা যাচ্ছে যে সমাজবাদী পার্টিতেও বিভাজনের চেষ্টা চলছে। এই রকম যখন চলছে, তখন চন্দ্রবাবু নাইডুর জন্য তো এটা আতঙ্কের বিষয়। কারণ যদি সম্পূর্ণভাবে বিজেপি আত্মনির্ভর হয়ে যায় এবং এতদিন ধরে যে সহযোগী দলগুলোর ওপরে নির্ভর করে পরনির্ভর সরকার চালিয়ে আসছে, সেই নির্ভরতা যদি তার শূন্যে নামিয়ে আনতে পারে, তাহলে তো চন্দ্রবাবু নাইডুর আর কোনো গুরুত্বই থাকবে না এনডিএর ভেতরে। তাহলে তো নীতিশ কুমারের কোনো গুরুত্বই থাকবে না। তাহলে অন্য যে সহযোগী দলগুলো রয়েছে তাদের তো ধীরে 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 বামপ্রস্থে চলে যেতে হবে, রাজনৈতিকভাবে তাদের একেবারে অর্থহীন করে দেওয়া হবে, এবং তারপরে চিৎকার করেও আর চন্দ্রবাবু নাইডুর কোনো কাজ হবে না। সেইটা বুঝতে পেরে কি তিনি বিজেপিকে বার্তা দিতে চাইছেন যে দেখো, আমি কিন্তু ডানে এবং বায়ে উভয় দিকেই এখন কংগ্রেসি মুখ্যমন্ত্রীদের
সঙ্গে নিয়ে আছি এবং তাদের মাঝখানে রয়েছি, মানে কংগ্রেসের মাঝখানে এখনো টিডিপি অবস্থান করছে। এটা বোঝাতে চেয়েছেন তিনি বোঝাতে চেয়েছেন যে রেবন্ত রেড্ডির সঙ্গে তো তার পুরনো সম্পর্ক, এটা সবাই জানে। রেবন্ত রেড্ডির সঙ্গে তার যে ব্যক্তিগত সম্পর্ক এবং অনেক ঘনিষ্ঠ আলোচনা যে তাদের মধ্যে হয়, রাজনৈতিক মত বিনিময় হয়, এটা সবাই জানে। কিন্তু ডি.কে. শিবকুমার, যিনি কংগ্রেসের নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন কর্ণাটকে, সেই ডি.কে. শিবকুমারকেও সঙ্গে নিয়ে তারই আমন্ত্রণে মূলত তার এখানে উপস্থিত হওয়া, এটা তো সাধারণ একটা প্রশাসনিক অনুষ্ঠানে যোগ দেয়া তা তো না, এর তো রাজনৈতিক একটা বার্তাও থাকবে। এবং চন্দ্রবাবু নাইডুর মতন অত্যন্ত আপনার দূরদৃষ্টি সম্পন্ন রাজনৈতিক নেতা, যিনি অন্ধ্রপ্রদেশকে আধুনিক অন্ধ্রপ্রদেশে পরিণত করেছেন বলে তার গৌরব রয়েছে, এবং এই যে হায়দ্রাবাদকে অত্যাধুনিক শহরে পরিণত করার পেছনেও, হাইটেক সিটিতে পর্যবসিত করার পেছনেও চন্দ্রবাবু নাইডুরই আপনার অবদান রয়েছে, এটা সবাই স্বীকারও করে। আবার এটাও সবাই জানে যে চন্দ্রবাবু নাইডু একাধিকবার এনডিএতে ঢুকেছেন, আবার এনডিএ থেকে হঠাৎ করে আগে থেকে কোনো পূর্বাভাস না দিয়ে তিনি বেরিয়েও গেছেন। এবার যখন ডিলিমিটেশন বিল এসেছিল, চন্দ্রবাবু নাইডু নাকি তাতে অসন্তুষ্ট ছিলেন বলা হয়। তাছাড়া বিভিন্ন সময়ে বিভিন্ন কর্মকাণ্ডে, বিজেপির কর্মকাণ্ডে চন্দ্রবাবু নাইডু অসন্তুষ্ট, এগুলো সর্বভারতীয় বিভিন্ন মিডিয়া বলেছে। চন্দ্রবাবু নাইডুর ঘনিষ্ঠ বিভিন্ন নেতাও বিভিন্ন সময় ইঙ্গিত দিয়েছেন, এবং এটাও বলা হচ্ছে যে চন্দ্রবাবু নাইডু মনে করছেন যে যেদিকে ভারতের রাজনীতিকে বিজেপি নিয়ে যেতে চাইছে, তাতে এটা পরিষ্কার যে বিজেপি ছাড়া অন্য কোনো বিরোধী দল থাকবে না, এবং বিজেপির সহযোগী দলগুলো যাদের এখন সঙ্গে রাখতে বাধ্য হচ্ছে, তাদেরকেও ধীরে ধীরে এতটা দুর্বল করে দেয়া হবে যে এরপরে আর তারা তাদের দলকেই টিকিয়ে রাখতে পারবে না। তারা বাধ্য হয়ে হয় বিজেপিতে যোগ দেবে, আর না হলে রাজনীতির ময়দান থেকে সন্ন্যাস নিয়ে আপনার সরে যেতে বাধ্য হবে। তো এইটা বুঝতে পেরে এখন চন্দ্রবাবু নাইডু নতুন কোনো পরিকল্পনা কি করছেন? আবার অনেকে এটাও মনে করেন যে চন্দ্রবাবু নাইডু যদি সত্যি সত্যি এনডিএ থেকে বেরিয়ে যাওয়ার জন্য পরিকল্পনা করে থাকেন, যদি তিনি মনে মনে সিদ্ধান্ত নিয়ে থাকেন যে 2 মাস পরে হোক আর 10 মাস পরেই হোক তিনি যদি বেরিয়ে যেতে মন স্থির করে থাকেন, তাহলে এই সময়কালটাতে তিনি অনেক সহযোগী দলকেও তিনি বুঝিয়ে শুনিয়ে একসাথে বড় ধাক্কা দেওয়ার চেষ্টা করবেন। কিন্তু এইটা এই মুহূর্তে পরিষ্কার যে যদি চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার, মানে টিডিপি এবং জেডিইউ একসাথেও এনডিএ ছেড়ে বেরিয়ে যায়, তাহলেও বিজেপি সরকার পড়বে না। কেননা ভাঙাচোরা করার মধ্য দিয়ে নরেন্দ্র মোদী, অমিত শাহ এমন একটা ব্যবস্থা করে নিয়েছেন যে তাদের সরকারকে ফেলার মতন ক্ষমতা, শক্তি এই মুহূর্তে বিরোধী জোটের নেই। কিন্তু এইটা ঠিক যে সরকারটা 29 পর্যন্ত টিকে গেলেও মাঝখানে বিরোধীরা যদি নিজেদেরকে আরো মজবুত করে নিতে পারে, বিরোধীরা যদি ময়দানমুখী, আন্দোলনমুখী হয়ে যায় এবং দেশের মানুষের মধ্যে যে অসন্তোষ, ক্ষোভটা রয়েছে, সেটাকে যদি জেনারেট করতে পারে, তাহলে তো 29-এর লোকসভা নির্বাচন বিজেপির জন্য বিপর্যয়ের কারণ হতে পারে। কারণ 2024-এর লোকসভা নির্বাচনে যেখানে 400-র বেশি আসন পাবে বলে নরেন্দ্র মোদী নিজে আত্মবিশ্বাসী ছিলেন, অমিত শাহ নিজে আত্মবিশ্বাসী ছিলেন, এবং দেশের মিডিয়াগুলো এক ধরনের বিজেপির দাসে পরিণত হয়ে গেছিল, যে তারা সবাই বলতে শুরু করে দিয়েছিল পরিষ্কারভাবে, এক্সিট পোলগুলো বলেছিল, ওপিনিয়ন পোলগুলো বলেছিল যে 400-র নিচে কোনোভাবেই বিজেপির নামার কথা না। এই রকম একটা অবস্থাতে দেখা গেছে যে তারা 240-এ নেমে গেছেন এবং অন্য দলের ওপর নির্ভর করে এনডিএর সরকার বানাতে বাধ্য হয়েছেন। তাতে তো 2029-এ আপনার এরকম বা আরো খারাপ কোনো রেজাল্ট হয়ে যেতে পারে, যদি সত্যি সত্যি বিরোধীরা আপনার চন্দ্রবাবু নাইডুর সঙ্গ পায়, তারপর নীতিশ কুমারের সঙ্গ পায়, এবং এনডিএর মধ্যে একটা বড় ধরনের বিভাজন ঘটে যায় এবং ঐক্যবদ্ধ হয়ে বিরোধীরা ময়দানে বড় ধরনের আন্দোলন সৃষ্টি করে দেয়, তাহলে তো বড় ধরনের রেজাল্ট হতে পারে। কারণ এই মুহূর্তে রাহুল গান্ধীর জনপ্রিয়তা নিয়ে আর কোনো প্রশ্ন কারোর দিক থেকে করার কোনো সুযোগ নেই। রাহুল গান্ধীর যে এখন ক্ষুরোধার বক্তব্য মানুষ, বিশেষ করে যুব সমাজ গ্রহণ করছেন, সোশ্যাল মিডিয়ার দিকে তাকালে তা পরিষ্কার বোঝা যায়।
পরিষ্কার বোঝা যায় যে নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা, অমিত শাহের জনপ্রিয়তা অনেক কমে গেছে। সোশ্যাল মিডিয়াতে তাদের ভিডিওতে ভিউই হচ্ছে না। এই অবস্থা যদি চলতে থাকে তাহলে তো আগামী দিনে বড় ধরনের খেলা হয়ে যেতে পারে। এবং 29-এর আগে ডু অর ডাই মনে করেই তো বিরোধীরা জোট বাঁধছে। এই জোট বাঁধার প্রক্রিয়ারই কি একটা অংশ হিসেবে চন্দ্রবাবু নাইডু একদিকে ডিকে শিবকুমার, আরেকদিকে রেবন্ত রেড্ডি দুজনকে সঙ্গে নিয়ে ফটো সেশন করেছেন? এইটা কি কংগ্রেসকে যেমন শক্তিশালী করার বার্তা, বিরোধী ইন্ডিয়া জোটকে শক্তিশালী করার বার্তা, তেমনি কি বিজেপিকে দুর্বল করার বার্তা, তেমনি কি এনডিএ কে দুর্বল করার বার্তা? সময় তার উত্তর দেবে, কিন্তু সময়ের উত্তরের আগে আপনারা নিজের নিজের মতন করে উত্তর দিতে পারেন ভিডিওতে, কমেন্ট বক্সে কমেন্ট করে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিয়ে শেয়ার করবেন। আর এই চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেননি এখনো সাবস্ক্রাইব করবেন। যারা এই চ্যানেলটাকে মজবুত করার জন্য চ্যানেলের মেম্বার হিসেবে জয়েন করতে চান তারা জয়েন বাটনে ক্লিক করে চ্যানেলের মেম্বার হবেন। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।